আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে কথা বলবা, কেমন জিনিসটা দেখবা, হে দুনিয়ার মানুষ তোমাদের জীবনটাকে কেমনে চালাইবা, তোমাদের জীবনের সব চাইতে শ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিলের নাম কি? বলেন বলেন। কোরআন। মুসলমানদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার দিনাজপুরবাসীর মা বোনরা, এই জন্য আমাদের জীবনের একমাত্র সর্বশ্রেষ্ঠ সমাধান কোরআন থেকে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে ভালো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যখন যাইবা তুমি কবর ঘরে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। কোথায় চোখ রাখতে হবে? কথা বলেন কোথায়? কোরআনে চোখ রাখতে রাজি আছি? কারা কারা? দেখি কারা কারা? এই স্টাম্প টানান না কেন? এই আপা ম্যাডাম স্টাম্প টানান, হাতে ধরে কথা বলা যায়, ওটা নিয়ে আসেন। মা বোনরা খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আমাদের এই কোরআনের চোখ রাখার দরকার আছে কি আছে না? মুসলমানদের চোখ তো কোরআন থেকে বঞ্চিত করে দিয়েছেন ভারতের সিরিয়ালে। কথা কোন ঠিক না বেঠি? সিরিয়াল কি বাংলাদেশে আছে? বলেন, কে বলছে নাই? মা বোনেরা, আমরা এখানে বলেছি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, তাম পৃথিবীর মালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার কপাল দিয়েছি আমি আল্লাহকে সিজদা করার জন্য, চক্ষু দিয়েছি আমি আল্লাহর কোরআনটা দেখার জন্য, আর তাম পৃথিবী দেখে দেখে আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য।
জিহ্বা দিলাম বান্দা আমি আল্লাহর জিকির করার জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধুরে আপনি সারাদিন 24 ঘন্টা, রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, 24 ঘন্টা আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন। ও বন্ধু, আপনার উম্মতের পাওয়ার কত, আপনার উম্মতের ক্ষমতা কত, আপনার উম্মতের শান্তি কত আর ক্ষমতা কত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখায়া দিব। আমি আল্লাহ আপনাকে দেখায়া দিব। আল্লাহ কাকে দেখাইতে চাই? আমার নবীকে। কাকে দেখাইতে চাই বলেন? আমার নবীকে দেখাইতে চাই। কথা বলা যাবে না, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার নবী বলেছেন, আল্লাহ কেমনে আপনি আমারে দেখায় দিবেন? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি সেজদায় পরে কাঁদতেছেন, সেজদায় পরে থাকেন, আমি আল্লাহ আপনাকে দেখায় দিব আপনার উম্মতের কত পাওয়ার আর কত বড় ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। কত শক্তিশালী আপনার উম্মত, আপনাকে দেখায় দিব। আমার নবী সেজদায় পরে আছেন। আমার আল্লাহ আসমানকে ডেকে বলছেন, আসমান রে তোমার মধ্যে আমার এই কোরআনটা রাখতে চাই। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান আসমান থাকব না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আরেকটা আবার বলেন, দুর্বল আপনারা, দুর্বলটা বুঝতেই পারলাম কত দুর্বল আপনারা, সব ওইটা দড়ি মারলেন। হ্যাঁ, কত শক্তি আপনাদের, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কেন চিল্লানিটা বেশি হয়ে গেছে? খেয়াল করেন, লক্ষ্য করেন মা বোনরা, কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে ডেকে বলছেন, আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। আসমান রে তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন, আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ জমিনকে ডেকে বলছেন, জমিন তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। জমিন রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন, আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। জমিন স্বীকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন, পাথর রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। এ পাথর তুমি আমার এই কোরআন গ্রহণ করো। পাথর বলে, আল্লাহ যেখানে আসমান স্বীকার হয় না, জমিন স্বীকার হয় না, আমি পাথর কেমন করে স্বীকার হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাথর রে আসমানের মধ্যে যদি কোরআন রেখে দিই, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআন রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোন ঘরে নিয়ে যাবে? মারা যাওয়ার পরে কোন ঘরে নিয়ে যাবে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা
মা বোন রে ওই কবরে থাকবো কেমনে, ও মা বোন রে ওই কবরে থাকবো কেমনে। আল্লাহু আকবার। কবরে কেমন করে থাকবো চিন্তা করার দরকার আছে কিনা? আমরা কবরে কারা কারা যাব? কারা কারা? যারা হাত তোলে নাই তারা মনে হয় কবরে যাবে না। কবরে যাব তো? যারা হাত তোলে নাই তারা কবরে কি যাবে না? যাবে। সবাই আমরা কবর পথের যাত্রী, হাত নামান। সবাই আমাদেরকে কবরে যেতে হবে, হবে কি হবে না? সবাই আমরা মরব, সবাই আমরা কবরে চলে যাব, তবে চিন্তা করার দরকার আছে কিনা? বলেন বলেন। আমরা সবাই কবরে চলে যাব, তাহলে কবরে গেলে কোরআন বুকে করে আমাদের কবরে যাওয়ার দরকার আছে কিনা? বলেন। কবরে গেলে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাইতে হবে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ও আমার মা বোনরা, আল্লাহর ভালো কেমন করে বাসবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়? সবাইকে জবান খুলতে হবে। জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? আল্লাহ। কে ডাক দেয়? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। কার সাথে প্রেম করব? বলেন কার সাথে? আল্লাহর সাথে প্রেম যারা করতে চান। কিন্তু কিছু কিছু মানুষ তো কার সাথে প্রেম করে? জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই। হায় রে বন্ধু, বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠি? বলেন, জীবন কি কোনো বন্ধু দিয়েছেন? জীবন দান করার মালিককে। যে আল্লাহ জীবন দান করেছেন সেই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কিসের কথা? কোরআনের কথা। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কুলিন্না সলাতি, সলাত করব কার জন্য? কথা বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের হৃদয়ের মধ্যে কার ভালোবাসা? বলেন কার ভালোবাসা? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী নিখিল জাহান, তারে প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার আল্লাহর ডাকে কেন, আমার আল্লাহর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? কার ডাকে সাড়া দিব? বলেন কার ডাকে? শুধু কি পুরুষরা? নারীদের আছে, তবে নারীদের ইসলাম জানার দরকার আছে কি আছে না? কথা বলেন।
মা বোনরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। হে মুমিন পুরুষ আর মুমিনা নারী, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, তোমরা সালাত কায়েম করবে আর তোমরা যাকাত প্রদান করবে। ওয়া আতিউর রাসূলা, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ সোনার মদিনায় যায় বিশ্বনবীর ভালোবাসার জন্য। বলেন যায় কি যায় না? বলেন এ মুসলমান, মেয়েদের যদি ওয়াজ না থাকে মেয়েদেরকে হজ করা যায় যাচ্ছে? কথা বলেন। হজ করতে যাবে নারীরা, যাকাত দিবে নারীরা, তার কারণ আল্লাহর রাস্তায় সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন নারী, কোনো পুরুষ না। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন একজন নারী, কোনো পুরুষ না। সেই নারী হলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সিংহাসনের মাঝে বসাইছেন একজন নারী, সেই নারী হচ্ছেন সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী, তিনি হচ্ছেন আমার মা ফাতেমা। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে, কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে, এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা করে ফিরে এসো, এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে। কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে, কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে, এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা করে ফিরে এসো। কত সোনা দানা টাকা পয়সা থাকবে শোকেসে, কত সোনা দানা টাকা পয়সা থাকবে শোকেসে, আর খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে, আর খালি হাতে যাইতে হইবে কোন ঘরে, কোন ঘরে বলেন? হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে, হায়রে খালি হাতে যাইতে হইবে। কত সোনা দানা টাকা পয়সা থাকবে জগতে, হায়রে কোরআন বুকে করে যাইব কবর ঘরেতে, হায়রে খালি হাতে
যাইতে হইবে কবর ঘরেতে, এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে সবে। রাজি আছি? কারা কারা রাজি আছি কোরআনের ছায়া তলে থাকতে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম গো আমার মা বোনেরা,